ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির নতুন একটা চ্যাপ্টার আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 3, কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশন, মিথস্ক্রিয় জনসংখ্যার অবিচ্ছিন্ন মডেল। এই চ্যাপ্টারে মূলত আমরা দুইটা প্রজাতির মধ্যে বা টু স্পেসিসের মধ্যে ইন্টারেকশন বা মিথস্ক্রিয়া নিয়ে ডিসকাস করব, এবং এই মিথস্ক্রিয়াটাকে আমরা ম্যাথমেটিক্যালি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করব। এক্স্যাক্টলি সেম কথাটা এখানে লেখা আছে যে পপুলেশন ডাইনামিক্সে দুটি প্রজাতির মিথস্ক্রিয়াকে বা ইন্টারেকশনকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করার জন্য মূলত একটি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করি। এই সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি মিন করছে ভাই? আমাদের এখানে তো টু স্পেসিস, তাই না? দুইটা প্রজাতি। ধরেন একটা প্রজাতি হতে পারে হরিণ এবং একটা প্রজাতি হতে পারে বাঘ। তাহলে একটা প্রজাতির জন্য আমরা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, এবং আরো একটা প্রজাতির জন্য আরো একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। দুইটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একসাথে বলা হয় সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এখানে ওই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুইটা লিখবো যা এই ইন্টারেকশনটাকে প্রকাশ করে। তার পূর্বে আমরা দুইটা স্পিসিস বা প্রজাতি ধরি। লেট ধরেন আমাদের একটা প্রজাতি আছে যার পপুলেশন টাকে বলছি, বা পপুলেশন সাইজটাকে বলছি N1। N1 হচ্ছে আমাদের, ধরেন হরিণের পপুলেশন সাইজ। হরিণ একটা প্রজাতি, এটাকে আমরা বলছি ফার্স্ট স্পিসিস বা প্রথম প্রজাতি। এবং বাঘ বললাম, এই বাঘের পপুলেশন সাইজটাকে বলছি N2, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পিসিস বা প্রজাতি। এখন এই দুটো স্পিসিসের মধ্যে ইন্টারেকশনটা আমরা দেখবো মূলত ম্যাথমেটিক্যালি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে। এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো হচ্ছে এমন যে ফার্স্ট স্পিসিসের জন্য N1 ড্যাশ অফ টি, এই ড্যাশটার মতো একবার ডেরিভেটিভ হচ্ছে টাইমের রেসপেক্টে পরিবর্তনের হার ইকুয়ালস টু N1 অফ টি, অর্থাৎ ফার্স্ট স্পিসিসের পপুলেশন সাইজ টি টাইমে ইনটু ফাংশন f1 ফাংশন। এই ফাংশনটা মূলত টাইম টি, N1 অফ টি, টি টাইমে ফার্স্ট স্পেসের পপুলেশন সাইজ, আবার সেকেন্ড স্পেসের পপুলেশন সাইজ টাইম টিতে, এবং ল্যামডা, এত কিছুর ফাংশন এটা f1টা। এই ল্যামডা কি ভাই? ল্যামডা হচ্ছে আমাদের একটা প্যারামিটার বা কনস্ট্যান্ট, যেটা মূলত বার্থ ডেথ এসবকেই প্রকাশ করে। এই প্রতিটা টার্ম নিয়েই আমরা কথাবার্তা বলবো পরবর্তীতে। আমরা প্রথমে লিখে ফেলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুইটা, অর্থাৎ N1 কি, f1 কি, টি, ল্যামডা সবকিছু নিয়ে ডিসকাস করবো। তাহলে সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে এমন, এই দুই নম্বর স্পেসিসের জন্য N2 ড্যাশ অফ টি ইকুয়ালস টু N2 অফ টি, টি টাইমের সেকেন্ড স্পেসিসের পপুলেশন সাইজ, দেন ফাংশনটা হচ্ছে f2, দেন f2 ফাংশনটা আবার ফাংশন অফ টি N1 অফ টি, কমা N2 অফ টি, এবং ল্যামডা, এত কিছুর উপর ডিপেন্ড করে। এই দুটো ইকুয়েশনকেই, অর্থাৎ এই দুটো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একসাথে বলা হয় সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ধরেন এরা এক নম্বর ইকুয়েশন বললাম, এখন এক নম্বর ইকুয়েশনে N1 কি, N2 কি, আর ল্যামডা কি, সবকিছু আমরা ডিসকাস করবো এখন। আর N ড্যাশ অফ টি, N2 ড্যাশ অফ টি বলতে কি মিন করছে? প্রথমে আমরা দেখবো যে N1 অফ টি এবং N2 অফ টি দ্বারা কি বোঝায়। এটা দ্বারা মূলত পপুলেশনের ডেন্সিটি বা ঘনত্বটাকে বোঝায়। তো বলছিলাম ভাই, ধরেন আমাদের একটা কোন একটা বনে N1 হচ্ছে আমাদের কার সংখ্যা, যদি হরিণ বলি N1, তাহলে ধরেন কোন একটা বনে 1000 হরিণ আছে, আর N2 হচ্ছে আমাদের বাঘের পপুলেশন সাইজ যদি বলি, ধরেন 100টা বাঘ আছে, এমন হতে পারে। এটাই মূলত পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব মিন করছে। সেম কথা এই পাশটাতে লেখা আছে ভাই, যে এরা, এই যে এগুলো হলো নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এরা নির্দিষ্ট সময় টিতে প্রজাতি 1 বা স্পিসিস 1 এবং স্পিসিস 2 এর মোট সংখ্যা বা ডেন্সিটিটাকে প্রকাশ করে। আর আমাদের মডেলটা অবশ্যই কন্টিনিউয়াস। আমাদের চ্যাপ্টারের নাম কিন্তু ভাই কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশন।
তাহলে মডেলটা যেহেতু আমাদের কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন, তাই এরা সব সময়ের সাথে অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হবে, ডিসক্রিট না ভাই, এটা কন্টিনিউয়াস। আর n1 ড্যাশ দ্বারা কি হচ্ছে ভাই, আর n2 ড্যাশ দ্বারা এটা পরিবর্তনের হার বা গ্রোথ রেটটা, এগুলো পপুলেশনের বৃদ্ধি হার বা গ্রোথ রেট। অর্থাৎ এই ড্যাশ দ্বারা আমরা ডেরিভেটিভ বুঝি, তাই না? তাহলে n1 ড্যাশ অফ টি এটা দ্বারা মিন করছে যে dn আপন dt, dn1 আপন dt, এই n1 কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। একইভাবে n 2 ড্যাশ অফ t দ্বারা মিন করছে এই n2 কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। এখন f1 f2 ফাংশন দ্বারা কি মিন করছে, এসব বোঝায় মূলত পার ক্যাপিটা গ্রোথ রেট বা মাথাপিছু বৃদ্ধি হার। এগুলো হলো ফাংশন যা নির্ধারণ করে একটা প্রজাতি কিভাবে তার বর্তমান সংখ্যা এবং অন্য প্রজাতির উপস্থিতির উপর ভিত্তি করে বৃদ্ধি পাবে। ফাংশনটার ভেতরে যদি একটু লক্ষ্য করেন ভাই, যে f1 ফাংশন যখন লিখছিলাম, f1 ফাংশন এর ভেতরে কিন্তু আমাদের সেকেন্ড স্পেসিসের পপুলেশন সাইজটাও কিন্তু আছে nt n2 অফ t। আর এই সেকেন্ড ফাংশনে যদি একটু লক্ষ্য করেন, তাহলে এর ভেতরে কিন্তু আমাদের n1 অফ 2 অর্থাৎ ফার্স্ট স্পেসিসের পপুলেশন সাইজটাও আছে। তাহলে এগুলো নির্ভর করছে, ধরেন কোন একটা বনে বাঘ আর হরিণ যদি একসাথে থাকে, তবে কি হবে, বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণের সংখ্যা কি হবে, হ্রাস পাবে, তাই না? অনেকগুলো বাঘ যদি হয়ে যায়, তাহলে এরা প্রচুর পরিমাণে শিকার করবে হরিণ, দেন হরিণের সংখ্যা কমে যাবে, বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। একটা টাইমে গিয়ে এমন হতে পারে যে যখন হরিণের সংখ্যা কমে গেল আশঙ্কাজনক ভাবে, তখন বাঘের সংখ্যাও কি হবে, খাবারের অভাবে হ্রাস পেতে থাকবে। অর্থাৎ এমন প্রক্রিয়া চলতেই থাকবে, একবার হরিণের সংখ্যা বৃদ্ধি পাবে, একবার বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে, আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে পর্যাপ্ত ফুড সাপ্লাই হলে, দেন আবার খাদ্যের ঘাটতি কমে গেলে বাঘের সংখ্যা কমে যাবে, হরিণ বাড়বে, এমন করে চলতে থাকবে। আর আমরা যদি হরিণের ফুড সাপ্লাইটাকে আনলিমিটেড ধরি, অর্থাৎ হরিণ মূলত লতা পাতা ঘাস এসব তো খায়, তাই না? এইসব যদি আমরা রিসোর্সটা আনলিমিটেড বলি, এক্সারসাইজ হয় না। আর বাঘের একমাত্র শিকার চিন্তা করছি এক্ষেত্রে হরিণকে। এখানে আরো কিছু কথাবার্তা লেখা আছে যে পপুলেশনের বৃদ্ধি হারের একটি গুণক মূলত f1 f2, আর f যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ f বলতে এখানে f1 এবং f2 কে বোঝাচ্ছে, তবে জনসংখ্যা বৃদ্ধি পাবে। আর যদি লেস দ্যান 0 হয়, তবে জনসংখ্যা হ্রাস পায়। আর ল্যামডা একটা প্যারামিটার বা ধ্রুবক, এটা মডেলটির একটা প্যারামিটার যা সিস্টেমের বৈশিষ্ট্য নির্ধারণ করে। এটা পরিবেশগত বা জৈবিক বিভিন্ন প্রভাব নির্দেশ করে, যেমন প্রজাতির জন্মের হার বা গ্রোথ রেট, বা জন্মের হার, এটা বার্থ রেট, আর মৃত্যু হার ডেথ রেট, এবং সম্পদের দক্ষতা, অর্থাৎ কিভাবে রিসোর্স গুলাকে ইউজ করছে, এবং শিকার ধরার ক্ষমতা। এই সম্পদ সংগ্রহের দক্ষতা যেমন হরিণের বলতে পারেন, রিসোর্স গুলো কিভাবে ইউজ করছে, অর্থাৎ তার খাবারকে, ফুড সাপ্লাইকে, এবং শিকার ধারণ ক্ষমতা, এটা বাঘের ক্ষেত্রে। আমরা যেহেতু এখানে দুইটা স্পেসিস চিন্তা করছি, হরিণ এবং বাঘ, তার জন্য হরিণ আর বাঘ বলছি ভাই, যে কোনো কিছু হতে পারে। টাইপ অফ ইন্টারেকশন, আমরা যদি আরেকটু দেখি যে আমরা এখানে কি কি বলতে চাচ্ছি। ধরেন আমাদের দুইটা স্পেসিস ছিল, তার ভিতরে ইন্টারেকশন মেজার করার জন্য আমরা একটা সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন চুজ করলাম। এই সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা পৃথিবীর সমস্ত ইন্টারেকশনকে আমরা ডিসক্রাইব করতে পারবো। তাহলে এই দুটা জেনারেল ইকুয়েশন থেকেই সবকিছু ইকুয়েশনের সৃষ্টি হবে। তো এই ইন্টারেকশন বেশ কয়েক প্রকার রয়েছে, তার ভিতরে আমরা 3 প্রকার ইন্টারেকশন নিয়ে ডিসকাস করব মূলত এই চ্যাপ্টারে। ফার্স্ট হচ্ছে প্রি প্রেডিটর ইন্টারেকশন, অর্থাৎ আমরা এখন টাইপ অফ ইন্টারেকশন দেখছি। প্রথম ইন্টারেকশন বা মিথস্ক্রিয়াটা হচ্ছে প্রে প্রেডিটর ইন্টারেকশন। প্রে মিন হচ্ছে ভাই শিকার, তাহলে প্রে দ্বারা কাকে মিন করছি ভাই, শিকারকে, শিকার হচ্ছে হরিণ। আর প্রেডিটর হচ্ছে শিকারী, শিকারী কে ভাই, এক্ষেত্রে বাঘ। তাহলে প্রে প্রেডিটর ইন্টারেকশন, শিকার শিকারী মিথস্ক্রিয়া। এই শিকার শিকারী মিথস্ক্রিয়া ডিসক্রাইব করার জন্য ওয়ান অফ দ্য সিম্পলস্ট মডেল আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইনভেস্টিগেট করার জন্য, সেটা হচ্ছে লটকা ভলতারা মডেল। এই লটকা ভলতারা মডেল নিয়ে আমরা অনেক বেশি কথাবার্তা বলবো পরবর্তীতে, এবং প্রবলেম সলভ করবো লটকা ভলতারা মডেল রিলেটেড। তাহলে এই এই শিকার শিকারী মডেল বা প্রে প্রেডিটর মডেল বা ইন্টারেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। যখন দুটি প্রজাতির মধ্যে একটি শিকার বা প্রে এবং অন্যটি শিকারী বা প্রেডিটর হিসেবে কাজ করে,
তখন তাদের মধ্যে যে ইন্টারেকশনটা ঘটে সেটাকে আমরা শিকার শিকারী ইন্টারেকশন বা মিথস্ক্রিয়া বলি। তখন ম্যাথমেটিক্যালি এটা কিভাবে প্রকাশ করা হয় একটু যদি লিখি, আমরা ম্যাথমেটিক্যালি এটাকে প্রকাশ করি এইভাবে যে পার্সিয়াল f1 of 1 partial n2 এটা হবে greater than 0 and partial f2 upon partial n1 এটা হবে less than 0। এসব দ্বারা আসলে কি মিন করছে, ধরেন আমরা এখানে বলছি যে f1 এটা হচ্ছে আমাদের বাঘের গ্রোথ রেট, আর n2 এটা হচ্ছে পপুলেশন সাইজ হচ্ছে হরিণের হরিণের পপুলেশন সাইজ, আর f2 এটা হচ্ছে হরিণের গ্রোথ রেট, আর n1 এটা হচ্ছে বাঘের পপুলেশন সাইজ। দেখেন তো ভাই, আমাদের এই f1 বাঘের গ্রোথ রেটটা কার উপর ডিপেন্ড করবে, হরিণের উপর, এই যে n2। অর্থাৎ ফুড সাপ্লাই যদি বেশি থাকে বাঘের ক্ষেত্রে, অর্থাৎ শিকারের জন্য যদি যথেষ্ট পরিমাণ হরিণ থাকে তখন বাঘ, তখন ফুডের ফুডের তো অভাব হচ্ছে না, তাই না? তখন তারা ভাই প্রচুর পরিমাণে তখন সংখ্যা বৃদ্ধি করতে পারবে। ফুড ফুড সাপ্লাই যেহেতু যথেষ্ট রয়েছে, তখন তারা ভাই সুঠাম হবে, দেন পর্যাপ্ত পরিমাণে তাদের বংশ বৃদ্ধি করবে। তখন কি হবে ভাই, গ্রোথ রেটটা বৃদ্ধি পাবে বাঘের ক্ষেত্রে। সেটাকে বলছে যে f1 যখন গ্রেটার দ্যান 0 হয় তখন কি বোঝায়, জনসংখ্যা বৃদ্ধি পাবে। আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল পেজে দেখছিলাম, এখানে এখানে লক্ষ্য করেন যে f1 গ্রেটার দ্যান যখন 0 হয় তখন জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে যথেষ্ট পরিমাণ যদি হরিণ পায় শিকার করার জন্য বাঘ, তখন কি হবে, তার গ্রোথ রেটটা বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি সেম কথাটা এখানে লেখা আছে যে পার্সিয়াল f1 আপন পার্সিয়াল n2 গ্রেটার দ্যান 0 হবে। আর বাঘের সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন বাই ডিফল্ট হরিণেরটা হ্রাস পেতে থাকবে, লেস দ্যান 0 হবে, তাই না? আমরা এখানে বলছি যে f যদি লেস দ্যান 0 হয় তাহলে জনসংখ্যা হ্রাস পাবে, তাহলে হরিণের জনসংখ্যা হ্রাস পাবে। বাঘের সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন তারা বেশি বেশি শিকার করবে হরিণ, তাই তো হরিণ কমতে থাকবে, তাই না? তাহলে এইটা হচ্ছে কন্ডিশন শিকার শিকারী বা প্রে প্রেডিটর ইন্টারঅ্যাকশনের জন্য। তাহলে আমরা এই যে বৃদ্ধি পাচ্ছে ভাই, বৃদ্ধি পাচ্ছে গ্রোথ রেটটা বৃদ্ধি পাচ্ছে, এটা যদি প্লাস বলি, আর হ্রাস পাচ্ছে পপুলেশন এটাকে যদি নেগেটিভ বলি, তাহলে প্রি প্রেডিটর মডেলের ক্ষেত্রে আমরা লিখতে পারি সিম্পলি জাস্ট এমন করে, প্রথমে প্রেডিটর বা শিকারী যদি লিখি, প্রেডিটর প্রে, প্রে হচ্ছে শিকার আর প্রেডিটর শিকারী। এটাকে আমরা সিম্পলি জাস্ট লিখতে পারি ভাবে প্লাস কমা মাইনাস, অর্থাৎ এই শিকারী এর গ্রোথ রেটটা পজিটিভ এবং নেগেটিভ কার, শিকারের প্রেয়ের। আবার যদি প্রে এটা বৃদ্ধি পায় তাহলে প্রেডিটর অবশ্যই নেগেটিভ হবে, বুঝতে পারলাম? অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হবে। আর এটা কোনো স্টেবল হয় না ভাই, যে এখন একটা বনে ধরেন আমরা চিন্তা করছি সেখানে বাঘ এবং হরিণ এই দুটা স্পেসিস ছাড়া আর কিছুই নাই, তাহলে কি হবে, যদি অধিক পরিমাণে হরিণ থাকে তাহলে বাঘ তার পর্যাপ্ত ফুড সাপ্লাই পাওয়ার পর তাদের জনসংখ্যা বৃদ্ধি করতে থাকবে, না একটা টাইমে গিয়ে ভাই হরিণের সংখ্যা কমে যাবে, তখন বাঘের ওই খাবারের ঘাটতি পড়বে, দেন বাঘ মারা যাবে, দেন আবার বাঘের সংখ্যা হ্রাস পাবে বা ডিক্রিজ হবে, দেন আবার হরিণ বৃদ্ধি পাবে, এমন চলতেই থাকবে। এখন আমরা দেখব প্রতিযোগিতা মডেল বা কম্পিটিশন মডেল। যখন দুটি প্রজাতি একই সীমাবদ্ধ সম্পদ বা খাদ্য বা স্থান বা এসবের জন্য একে অপরের সাথে লড়াই করে, মূলত এটা ফুড সাপ্লাই বলতে পারে, একই খাদ্যের জন্য দুইটা প্রজাতি যদি লড়াই করে তখন সেটাকে আমরা বলি কম্পিটিশন মডেল। তখন তাদের গ্রোথ রেট একে অপরের উপস্থিতিতে কমে যায়। এটিকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি এভাবে যে
partial f1 upon partial n2 এটা less than 0 and দুটোই নেগেটিভ হয় less than 0, অর্থাৎ দুজনেরই সংখ্যাটা হ্রাস পায়, পপুলেশন ডিক্রিজ হয়। and partial f2 partial n1 এটাও less than 0। কিভাবে ভাই? ধরেন কোন একটা বনে দুই প্রজাতির পাখি আছে এবং তারা একই ধরনের ফল খায়। কোন একটা বনে দুই প্রজাতির পাখি রয়েছে, এটা স্পিসিস 1, এটা স্পিসিস 2, দুই প্রজাতির পাখি, তারা একই ধরনের ফল খায়। তাহলে কি হবে ভাই? তাহলে তাদের টার্গেট ফুড হচ্ছে একই ধরনের ফল, নির্দিষ্ট ফল। তাহলে তারা দুজনেই যখন একটা ফুডকে টার্গেট করবে তখন এই ফুড তার সাপ্লাই কমে যাবে। এটা সাপ্লাই কমে গেলে এরা ভাই খাবারের অভাবে এদের সংখ্যা হ্রাস পেতে থাকবে, এদের সংখ্যাও হ্রাস পেতে থাকবে। তাহলে দুটোই ডিক্রিজ হচ্ছে পপুলেশন। তাহলে গ্রোথ রেটটা ডিক্রিজ হচ্ছে দুজনের ক্ষেত্রে, কম্পিটিশন মডেলের ক্ষেত্রে। তখন আমরা এই ম্যাথমেটিক্যাল কন্ডিশন দ্বারা প্রকাশ করি। খুব গুরুত্বপূর্ণ ভাই, এগুলো 1 মার্কের জন্য আসে যে কম্পিটিশন মডেলের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা কি, তখন এইটা। যদি বলি ফ্রি প্রেডিটর মডেলের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কন্ডিশন হচ্ছে এটা। এখন লাস্ট ওয়ান, মিউচুয়ালিজম বা পারস্পরিক সহযোগিতা, বা এটাকে বলে সিম্বায়োসিস। এক্ষেত্রে দুইটা স্পিসিসই উপকৃত হবে একে অপরের উপস্থিতিতে। যখন দুটো প্রজাতি একে অপরের উপস্থিতিতে উপকৃত হয় এবং তাদের পপুলেশনের বৃদ্ধির হার একে অপরের কারণে বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন তাদেরকে মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস বলা হয়। এক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি এভাবে যে পার্সিয়াল f1 upon partial n2 এটা গ্রেটার দ্যান 0 and partial f2 upon partial n2 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। দুটো পজিটিভ, তাই না? এটার বেস্ট এক্সাম্পল হতে পারে, ধরেন মৌমাছি ফুলের মধু খায়। তাহলে মৌমাছি যখন ফুলের মধু খাইতে যায় তখন ফুল পরাগায়নের সুবিধা পায়। তাহলে ফুলের পরাগায়ন হচ্ছে, আবার এক্ষেত্রে মৌমাছি মধু খাচ্ছে, মধু পাচ্ছে, তাই না? তাহলে দুটোই পজিটিভ হচ্ছে। তাহলে দুটোর পপুলেশনটা বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা যদি ওইভাবে বলি যে মিউচুয়ালিজম বা সিম্বায়োসিসের ক্ষেত্রে কি পাবো? বা সিম্বায়োসিস সিম্বায়োসিসের ক্ষেত্রে দুটোই পজিটিভ, প্লাস প্লাস, তাই না? দুটোরই গ্রোথ রেট বৃদ্ধি পাচ্ছে, ডিক্রিজ হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে। আর এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এটা কম্পিটিশন মডেল। কম্পিটিশন মডেল এইটার ক্ষেত্রে দুটোই নেগেটিভ, দুটোই ডিক্রিজ হচ্ছে, তাই না? ফুড সাপ্লাই কমে যাচ্ছে। যেহেতু এরা একটা সেম ফুডকে বা একই ফুডকে টার্গেট করে ছুটছে, তাই না? তাহলে এই ফুড যখন এই ফুডটা যখন ডিক্রিজ হয়ে যাবে, ফুডের সাপ্লাই যখন কমে যাবে, তখন এই দুটোরই গ্রোথ রেটটা ডিক্রিজ হবে বা হ্রাস পাবে। তা দুটো নেগেটিভ। আর এটা তো বললাম এই প্রি প্রেডিটরের ক্ষেত্রে আমরা পেলাম প্লাস আর মাইনাস। তাহলে এই ছিল আমাদের টাইপ অফ ইন্টারেকশন। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই প্রি প্রেডিটর মডেলের জন্য লটকার ফালতারা মডেলটা ডিসকাস করব।